আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। রমজান মোবারক। আপনাদের সাথে আজকে শেয়ার করব অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা, কারণ আমরা কিন্তু বাসায় যেটা ঘটে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। যারা আমার ভিডিওগুলো খুবই পছন্দ করেন অবশ্যই একটা লাইক দিবেন, এটা কিন্তু আপনাদের থেকে চেয়ে নিচ্ছি, আর কিছুই না। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অনেকে কিন্তু আমাদেরকে অনেক ধরনের কথাই বলে, কারণ আমরা কোনো কথাই কানে নিতে চাই না, কানে নিইও না, প্রয়োজন মনে করি না। আর এই তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো টাকা, কিসের জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকে বলে আমি নাকি গার্মেন্টসে চাকরি করি। আসলে যদি গার্মেন্টসে চাকরি করি তাহলে এক মাসে বেতন কি 40,000 টাকা দেয় বলেন? তো যাই হোক, এখানে কিন্তু 35,000 টাকা, 40,000 টাকাও না। তো এই টাকাটা এখন আমি কি করব সেটাই আপনাদের সাথে বলবো। আমার ভাইয়ের ভার্সিটির বেতন হয়েছে 2 মাসে 40,000 টাকা। তো দেখেন আমার ভাই কিন্তু আজকে ভার্সিটির বেতন দিয়ে আসবে। তাহলে দেখেন তো, আমাদের যদি মাসে ভার্সিটির বেতন যদি 35,000 টাকা হয়, তাহলে গার্মেন্টসে চাকরি করে কত লাখ টাকা পায় আপনারা একটু ক্যাচ করবেন। যারা আমাকে বলে তাদের নামটাও মেনশন করে দিয়েছি কিছুদিন আগে, তো তারপর আবারও দেব। আর এই তো ভাইকে ভার্সিটিতে দেওয়ার জন্য আমি কিন্তু 6 তলার থেকে নিচতলায় নিচে নেমে আসছি। আইসে দেখতেছি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফুল ফুটছে। তো আমি কিন্তু অপেক্ষা করতেছিলাম, ভাই কিন্তু কেচি কেটে তালা দিচ্ছিলেন, এই আর কি। আমি নিচে নেমে আসছি, তো ভাবলাম আপনাদের সাথে এই সুন্দর সুন্দর ফুলগুলো একটু দেখিয়ে দিই। আর এই যে দেখেন আমার বাসার সামনে কি সুন্দর একটা পরিবেশ, আমার কাছে যে এত ভালো লাগে কর মতো না। 2 সাইডে ফুল আর ফুল। কিন্তু যখনই আমি নিচে আসবো তখনই আপনাদেরকে এই ফুলগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেব। আর এই ফুলগুলো কিন্তু সুন্দর সুন্দর ফুল দেখিয়ে দেব, আপনাদের মন ভালো হয়ে যাবে। আর আপনারা আমাদের ফুলগুলো দেখতে দেখতে আমার ভিডিওটা দেখা হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু বুদ্ধি করেই কিন্তু আপনাদের সাথে এই ফুলগুলো দেখানোর একটু ট্রাই করলাম। আর এই তো ভাই নেমে আসছে, আমি কিন্তু আমার ভাইকে একটু দেখিয়ে দিলাম। উনি কিন্তু শুধুই একটা স্টুডেন্ট না, উনি কিন্তু একটা ইউটিউবারও বটে। আর এই তো উপরে চলে আসছি, আসার পরে এই যে আমার মিনি ময়নার ঘরটা একটু রোদে দিয়ে দিছি। আর এই তো দেখো, যেতে ভাত খাই, এই যে পাপোশগুলো এগুলো কিন্তু একটু ময়লা হয়ে গেছে, আমি কিন্তু আইসে ঝটপট করে ধুয়ে রোদে দিয়ে দিছি। আর এই তো আমার ডাইনিংটা একটু মুছামুছি করে নেব, কারণ পাপোশগুলো একটা রোদে দিয়ে আসছি আর একটা বিছিয়ে দেব। অনেক ময়লা হয়েছে, আমার কাছে এরকমটা লাগতেছে। রাস্তার সাথে বাসা, আমি তো সব সময় বলি যে অনেক ময়লা হয়, কিন্তু আমি জানি না এই ময়লার থেকে কিভাবে রক্ষা পাবো। একদম ধুলা আর ধুলা, যেতে আমার বাসায় কোনো ছোট মানুষ নাই, এরকম ধুলা থাকার তো কথা না। একদিন গোস করলে 3 দিন থাকার কথা, কিন্তু কোনোভাবে সম্ভব হয় না। গোস তো ঠিকই থাকে, পাড়িপটি কিন্তু ঠিকই থাকে, কিন্তু ধুলা এসে বসে বসে একদম সাদা হয়ে থাকে। এই জন্য না, আমি সবসময় একটা কাপড় দিয়ে একটা না একটা মুছতেই থাকি, কারণ আমার কাজই এটা, একটু ময়লা হলে আমার ভালো লাগে না। এই তো, তো মুছামুছি শেষ, এখন কিন্তু পাপোশগুলো দিয়ে নেব। একই কালার দেখা যাচ্ছে, আসলে কিন্তু না, কিন্তু কালারটা কিন্তু একটু ভিন্ন টাইপের, দেখো। তো এটা একটু দিয়ে নেব, কারণ এটা ছাড়া না আমার কাছে ভাত খেতে যেন কীরকম লাগে। এখানে একটা ফুলের টব ছিল, আমি সেটা সরিয়ে ফেলেছি। তো যাই হোক, এই কয়টা দিন কষ্ট করো, তোমাদের জন্য কিন্তু সুন্দর একটা ধামাকা চলে আসতেছে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব রমজানের শেষে। তো তোমরা আমার পাশে থেকে কিন্তু আমার এই ছোট্ট ব্লগটা কিন্তু দেখবে, আশাবাদী, যারা আমাকে অনেক ভালোবাসো। তো আমার কিউট কিউট আপুরা, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, এই তো আমার পাপোশ বিছানো হয়ে গেছে ডাইনিংয়ের, একটু গুছগাছ করে নিয়েছি। আমার না গুছগাছ থাকতে খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে চলে আসছি রান্নাঘরে। আর এই তো ইফতারের জন্য একটু ছোলা সিদ্ধ করে নিচ্ছিলাম। আর আমার কি জানো, এই মানে ইফতারের থেকে না আমার খিচুড়ি ভাত, এটা আমার কাছে অনেক মজা লাগে, আমি সেটাই ট্রাই করি। আর অল্প একটু নিয়েছি, যাতে আমরা 4 জন মানুষ, ভাই কিন্তু এখন আসেনি, ছোট ভাই। তো যাই হোক, ইফতারের পরে আসবে, ওর একটু কাজ আছে, তার জন্য 4 জনের জন্য আমি ইফতার রেডি করে নিয়েছি। সেটা কিন্তু তোমাদের সাথে ফার্স্টে দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখেছো। তো এই তো দেখো, আমার 4 জন মানুষের ইফতারটা রেডি করে নিয়েছিলাম, এই যে দেখো। তারপরে কিন্তু ইফতার রেডি করার জন্য রেখে আসছি। আর এদিক দিয়ে কিন্তু আমি চাদরটা ধুয়ে দিয়েছিলাম, সেই চাদরটা কিন্তু একটু ভাঁজ করে নিচ্ছিলাম, দেখো। কারণ এটা আমি এখন আর ব্যবহার করব না, এখন ভাল লাগতেছে না কালারটা, কয়েকদিন ব্যবহার করেছি, আমার চোখ জানি কীরকম করে, হলুদ হলুদ হয়ে গেছে, পুরা ঘর হলুদ হয়ে গেছে, আমার ভালো লাগে না এত হলুদ। তো এটা আমি উঠিয়ে রাখবো।
আর না না হলে কিন্তু ভাইদের ঘরে দেব, বলতে পারি না কি করব। ভাইরা যদি পছন্দ করে তাহলে দেব, না হলে দেব না। তাহলে এইভাবে থাকবে। আমি কিন্তু গত বছর 5টা চাদর নিয়েছিলাম, তো এই বছর এখন চাদর নেওয়াই হয় নাই, আশাবাদী আছি রমজানের লাস্টে ঈদের আগে আগে 2টা নেব, বেশি নেব না, কারণ চাদরগুলো পুরানো হয়ে গেছে এই জন্য। তো যাই হোক বলে দিলাম। আর এদিক দিয়ে একটু দুধ গরম করে নিচ্ছিলাম, কারণ দুধটা তো সবসময় আমার বাসায় থাকে, তো আমার দুধের ভিডিওগুলো দিতে না কীরকম জানি একটু আনইজি ফিল করি, ভালো লাগে না এই জন্য আর কি। কারণ আছে না কিছু কিছু স্কিপ আমি না কেটে দেই। 8 মিনিটে কিন্তু আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ শেষ হয় না, কিন্তু 8 মিনিটের ভিত্তি কিন্তু 3-4টা কাজ করলেই কিন্তু 8 মিনিট হয়ে যায়। তো আমি কী করি, যেটা মেন কোনো স্কিপ থাকে সেগুলো না ট্রাই করি। তো যাই হোক আজকে না কি মনে করে না দুধটা নিয়েই নিলাম। তো ভালো করে কিন্তু আমি জাল করে নিচ্ছিলাম। ভালো করে জাল করে নিলে না দুধটা খেতেও আমার কাছে অনেকটা ভালো লাগে, কারণ রোজা রাখতে হলে কিন্তু দুধটা লাগেই। কারণ আমি কিন্তু দুধ ছাড়া ভাতই খেতে পারি না, কারণ আমার না সারাদিন বুক জ্বলে। এই জন্য আমি দুধটা রাখি আমার রমজানের, কিন্তু আমার দুধ লাগবেই। আমার হাজব্যান্ডের কথা হয়েছে তুমি যা দিয়ে খেয়ে তুমি রোজা রাখতে পারো। তো যাই হোক এই তো জাল হয়ে গেছে, আমি এখন একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছিলাম। আর এদিক দিয়ে কী করলাম, পানির ঝক আর ভাইদের ঘরের পানির এই যে বোতলটা, এটা কিন্তু আমি ভিমবার দিয়ে ধুয়ে নিয়েছি খুব পরিষ্কার করে, তারপরে পানি ভরে রেখেছি। আর এই যে ছোট্ট বোতলটা না, এই বোতলটা আমার মার সাথে সাথেই থাকে। আমার মা যেখানে বসে সেখানেই রাখে, কারণ এই বোতলটা আমার মা একটু পানি খেতে বেশি পছন্দ করে। কারো কাছে যেতে চাইতে না হয়, আমার মা কিন্তু তাড়াতাড়ি করে খেতে পারে, যেতে পান খায়, কখন মস্তকে উঠে যায় বলা যায় না। মা বলে যে পান খেতে লইলে কেউ নাম লইলে আমার মস্তকে উঠে যায়, এই জন্য আমার পানি লাগে। এই জন্য মা না পানির বোতল সবসময় সাথে রাখে, আমার কাছে কিন্তু ভালোই লাগে। আর এদিক দিয়ে আমার মা এদিকে মরিচটা বাইছা নিচ্ছিলেন, যেতে রমজানের সময় আমাদের মরিচটা বাসায় অনেক লাগে। তো ভালো থাকো, সুস্থ থাকো।